আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এবং সেখানে কিন্তু ২টি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। সেটি হচ্ছে বেঞ্চ সহকারী ডিজে এবং আরেকটি রয়েছে বেঞ্চ সহকারী সিজেএম বা সিএমএম। অনেকে আছেন এই দুটি পোস্ট সম্পর্কে অবগত আছেন বা বিস্তারিত বিষয় জানেন। তো অনেকে আছেন যে এই দুটি পোস্টের যেহেতু দুটি বেঞ্চ সহকারী এবং এখানে পাশে কিন্তু কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে, এই কারণে কিন্তু অনেকে আছেন যে এটার বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানেন না বা এটার যে মূল যে পার্থক্য সেটি কিন্তু আপনারা জানেন না। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি এই দুইটি পোস্টের মধ্যে থেকে আপনি কোন পোস্টটিতে আবেদন করবেন এবং কোন পোস্টের সুযোগ সুবিধা বেশি আছে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে আপনি কোন পোস্টটিতে আবেদন করবেন, বেঞ্চ সহকারী ডিজে নাকি বেঞ্চ সহকারী সিজেএম বা সিএমএম, কোন পোস্টটি সবচেয়ে ভালো বা উত্তম। তো আজকে যদি আমার এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই যে দুটি পোস্ট রয়েছে অর্থাৎ বেঞ্চ সহকারী ডিজে এবং বেঞ্চ সহকারী সিজেএম বা সিএমএম, এই পোস্টের কিন্তু কিছু বিস্তারিত রূপ রয়েছে। আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন যে প্রথম যে বেঞ্চ সহকারী রয়েছে ডিজে, এটা কিন্তু সংক্ষিপ্ত রূপের পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আপনার যে পূর্ণ রূপটি সেটি কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিজে ডিস্ট্রিক্ট সেশনস জজ এবং এখানে দেখতে পাচ্ছেন সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিএমএম এর যে পুনরূপটি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো আমি আশা রাখছি যে সংক্ষিপ্ত রূপের যে অর্থাৎ পুনরূপ সেটি কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে ডিজের যে পুনরূপটি রয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট সেশন জজ এবং সিজেএম এর যে পুনরূপটি রয়েছে সেটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিএমএম এর যে পুনরূপটি রয়েছে সেটি হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো এরপরে যে মূল পার্থক্যগুলো সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে টাইপিং করে রেখেছি। তো আপনাদের বোঝার সুবিধাতে আমি একটু জুম আউট করে নিচ্ছি। আমি আশা রাখছি যে আপনার স্ক্রিনে কিন্তু বিষয়টি স্পষ্টভাবেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমত দেখতে পাচ্ছেন বেঞ্চ সহকারী ডিজে এবং বেঞ্চ সহকারী সিজেএম বা সিএমএম। তো এই বিস্তারিত বিষয়টি আলোচনা করলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোন পোস্টে আপনার জন্য উত্তম বা ভালো বা কোন পোস্টটিতে আপনি আবেদন করলে ভালো হবে। তো প্রথমত আমরা বেঞ্চ সহকারী ডিজে এই পোস্টের যে কাজগুলো সেগুলো আমরা একটু দেখব। দেখতে পাচ্ছেন কাজ এক, একজন বেঞ্চ সহকারী ডিজে জেলা জজ ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল বা দায়রা জজ আদালতে কাজ করেন বা কাজ করার সুযোগ পান, যা একটি জেলার সর্বোচ্চ আদালত। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন, যদি আপনার বেঞ্চ সহকারী ডিজে এই পোস্টে আবেদন করে থাকেন সেটি কিন্তু একটি জেলার সর্বোচ্চ যে আদালতটি রয়েছে বা জেলা জজ ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল, এখানে কিন্তু আপনি কাজ করার সুযোগ পাবেন। অর্থাৎ সর্বোচ্চ যে জায়গাটা একটি জেলা সেখানে কিন্তু আপনি কাজ করবেন। বুঝতে পারছেন আপনি কত বড় একটা জায়গাতে কাজ পাচ্ছেন বা আপনার চাকরিটি হচ্ছে। তো এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন দায়রা ও জেলা জজ আদালতের অধীনে ফৌজদারি ও দেওয়ানি উভয় ধরনের মামলা বিচারিক কাজ পরিচালিত হওয়ার কারণে কাজের ধরন পরিধি ব্যাপক ও অধিক শেখার সুযোগ রয়েছে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতেই পারছেন যে বেঞ্চ সহকারী ডিজে পোস্টে যদি আপনি আবেদন করেন তাহলে একটি জেলার সর্বোচ্চ আদালতে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। আপনার কিন্তু যে মর্যাদা সেটি কিন্তু অনেক বেশি থাকছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে ফৌজদারি ও দেওয়ানি উভয় ধরনের মামলা কিন্তু একটি জেলার সর্বোচ্চ আদালত সেখানে কিন্তু অর্থাৎ যে জেলা জজ বা অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল বা দায়রা জজ এই জায়গাতে কিন্তু সমাধান হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে। তো এখানে হওয়ার কারণে কিন্তু আপনার কাজের ধরন পরিধি এখানে কিন্তু অনেক বেশি হবে এবং এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন নতুন নতুন বিষয় কিন্তু আপনি শিখতে পারবেন। তো আশা রাখছি যে বেঞ্চ সহকারী ডিজের যে কাজগুলো অর্থাৎ কীরকম গুরুত্বপূর্ণ কার্য আপনাকে সম্পাদন করতে হবে এবং কোথায় কাজ করতে হবে সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। এরপরে বেঞ্চ সহকারী সিজেএম বা সিএমএম, অর্থাৎ এই পোস্টে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনার কী ধরনের কার্য সম্পাদন করতে হবে, কী কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন কাজ এক, একজন বেঞ্চ সহকারী সিজেএম বা সিএমএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কাজ করেন বা কাজ করার সুযোগ পান। এটি মূলত ফৌজদারি মামলা পরিচালনার প্রধান আদালত। এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ফৌজদারি মামলা নথিপত্র ও দৈনন্দিন কার্য পরিচালনা করতে হয়। তো বিষয়টি বুঝতে পারছেন, এখানে কিন্তু আপনার দেওয়ানি কোনো মামলা থাকবে না। এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনার পরিচালিত হবে বা এখানে কিন্তু আপনার এই মামলার নথিপত্র বা যে কার্যগুলো থাকবে সেগুলো নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যদি বেঞ্চ সহকারী সিজেএম বা সিএমএম এই পোস্টে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন যে আদালত রয়েছে সেখানে কাজ করতে হবে এবং শুধুমাত্র ফৌজদারি মামলার যে বিষয়গুলো থাকবে এই সম্পর্কে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবং আপনি যদি বেঞ্চ সহকারী ডিজে এই পোস্টে আবেদন করেন এক্ষেত্রে কিন্তু আপনাকে ফৌজদারি দেওয়ানি উভয় ধরনের মামলার যে কাগজপত্র রয়েছে বা বিভিন্ন যে কার্য থাকে সেগুলো কিন্তু আপনাকে সম্পাদন করতে হবে। এরপরে বেতনের যে বিষয়টি আসে, দেখতে পাচ্ছেন যে বেঞ্চ সহকারী ডিজের যে বেতন গ্রেড সেটি হচ্ছে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং মূল বেতন হবে দেখতেই পাচ্ছেন যে 9,700 টাকা থেকে সর্বোচ্চ বেতন হবে 23,490 টাকা পর্যন্ত।
তো এখানে কিন্তু একটি কথা রয়েছে, সেটি হচ্ছে আপনি 15তম গ্রেডের সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি প্রাপ্য হবেন। এরপরে বেঞ্চ সহকারী সিজিএম বা সিএমএম যদি পোস্টটিতে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন 16তম গ্রেডের বেতন তো হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মূল বেতন হবে 9,700 টাকা থেকে এবং সর্বোচ্চ দেখতে পাচ্ছেন যে 22,100 টাকা পর্যন্ত কিন্তু আপনার মূল বেতন হবে যদি আপনি বেঞ্চ সহকারী সিজেএম বা সিএমএম এই পোস্টটিতে আবেদন করেন। এরপরে প্রমোশন বা পদোন্নতির যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনি বেঞ্চ সহকারী ডিজে থেকে যেতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা বা সেরেস্তাদার ইত্যাদি পোস্টগুলোতে। এবং আপনি যদি এই পোস্টটি দেখেন অর্থাৎ বেঞ্চ সহকারী সিজেএম বা সিএমএম, এখান থেকে আপনি প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা নাজির বা সেরেস্তাদার এই পোস্টগুলোতে কিন্তু আপনি যেতে পারবেন। তো আশা রাখছি যে এই দুইটি পোস্টের যে মূল যে পার্থক্যগুলো অর্থাৎ মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন। আমি আশা রাখছি এখান থেকে আপনারা কিন্তু অনুমান করতে পারছেন কোন পোস্টটি আপনার ভালো হবে, অর্থাৎ কোন পোস্টে আবেদন করলে আপনার জন্য ভালো হবে বা সুবিধাজনক হবে। এছাড়াও ব্যক্তিভেদে কিন্তু সকলের একই পোস্টে আবেদন কিন্তু ভালো লাগবে না, আপনাদের ব্যক্তিগত পছন্দ রয়েছে। তো সেই জায়গা থেকে আপনার যে পোস্টটি ভালো মনে হয় সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আমি আমার জায়গা থেকে কোন পোস্টটি ভালো হবে অর্থাৎ আমার মতামত থেকে যে পোস্টটি ভালো হবে সেটি কিন্তু আমি নিচে লিখে রেখেছি, আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে পরিশেষে বলা যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বেঞ্চ সহকারী ডিজে এবং বেঞ্চ সহকারী সিজিএম বা সিএমএম উভয় পদের কাজের ধরন, সুযোগ সুবিধা, সামাজিক মর্যাদা ও প্রমোশন বা পদোন্নতির সার্বিক দিক বিবেচনায় বেঞ্চ সহকারী সিজেএম বা সিএমএম অপেক্ষা বেঞ্চ সহকারী ডিজে পদটি অধিক উত্তম বা ভালো। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমার মতামত অনুযায়ী বা আমার যে চিন্তা চেতনা বা ধারা সেই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে বেঞ্চ সহকারী ডিজে পদটি বেঞ্চ সহকারী সিজিএম বা সিএমএম এই পোস্টটি থেকে উত্তম। অর্থাৎ আপনি যদি চান আমার পরামর্শ অনুযায়ী কিন্তু আপনি বেঞ্চ সহকারী ডিজে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কাজের চাপ কম থাকবে, এখানে পদোন্নতি বা প্রমোশনের যে বিষয়টি সেটি বেশি থাকবে, এখান থেকে আপনি বেশি শিখতে পারবেন, বেতন গেট ভালো হবে। এছাড়াও যে ইত্যাদি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং সিজিএম বা সিএমএম এই পোস্ট থেকে বিভিন্ন কিছু শিখতে পারবেন, কিন্তু এখানে কাজের ধরন কম এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ কার্যগুলো সম্পাদন করা হয়। তো আশা রাখছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে যে পোস্ট রয়েছে দুটি, সেটি হচ্ছে যে বেঞ্চ সহকারী ডিজে এবং বেঞ্চ সহকারী সিজিএম বা সিএমএম এই পোস্টের যে মূল পার্থক্যগুলো এবং কোন পোস্টটিতে আপনি আবেদন করতে চাচ্ছেন বা এই যে দ্বিধাদ্বন্দ্ব এটি ছিল এখান থেকে কিন্তু আপনি ক্লিয়ার হয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টে বিস্তারিত বিষয় জানতে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে অতি দ্রুত ভিডিও মেক আপলোড করা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।